সো ধরেন 5টা রেস্কিউ ব্রিথ দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি তাকে চেস্ট কম্প্রেস করবো 30 বার। ঠিক আছে, নার্সিং এর কি যেন আছে এখানে, আপনারা কোন 15 বারের একটা ইয়া শেখানো হয় আপনাদেরকে, তাই না? সো তখন হচ্ছে আমরা 15 বার পজিশন করবো এবং এখান থেকে হচ্ছে আমরা চাপটা দিব। ঠিক আছে, এখানে দুটো প্রশ্ন আছে, চাপটা গতি কতটুকু থাকবে। ঠিক আছে, আমাদের আমাদের যে পালসগুলো আমরা পাই হাতের পালস পয়েন্ট থেকে, ওটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে, আমরা কি আমাদের আইডিয়া আছে যে পালসটা কি ইন্ডিকেট করে? হার্ট, তাই না? হার্ট আপনাকে যখন প্রেশার দিচ্ছে, ব্লাডটা যাইতেছে, তখন আমরা ফিল করতে পারছি যে ব্লাড একবার গেছে, আবার ব্লাড টেনে নিচ্ছে, আবার দিচ্ছে। ঠিক আছে, আমরা হার্ট বিটটা হচ্ছে বেসিক্যালি বুঝতে পারি যে কত মানে পালস দিয়ে, সরি পালস দিয়ে হার্ট বিট বেসিক্যালি দেখতে পারি। তো নর্মালি হচ্ছে আমাদের অ্যাভারেজ যে হার্ট রেট থাকে, এটা থাকে 80 থেকে 120, তাই না? সো এখন 80 থেকে 120 যদি আমি মিনিটের মধ্যে নিয়ে আসি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি 60 সেকেন্ড যেহেতু পাইতেছি, অ্যান্ড সাপোজ আমি 120 ধরলাম, তো আমার প্রতি সেকেন্ডে 2 বার করে দেওয়া লাগতেছে। সো আমি এই যে চেস্ট কম্প্রেশন যেটা আছে, সেকেন্ডে 2টা করে দিই। ঠিক আছে, এখন এটা একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে দিব, আমি কিভাবে বুঝবো যে আমি সেকেন্ডে 2টা করে দিচ্ছি? এটা হচ্ছে আজকে বাসায় যাওয়ার পর আপনার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এখানেও কিছুটা প্র্যাকটিস করে যাবেন, এখান থেকে কিছু আইডিয়া নিয়ে যাবেন, বাসায় যে পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে। সো আমি হচ্ছে 30টা কম্প্রেস দিব, অ্যান্ড আমার যে পজিশনটা থাকবে এই বরাবর থাকবে। অ্যান্ড আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা চাপ কতটুকু দিব, তাই না? তো চাপটা থাকবে বডির 3 ভাগের 1 ভাগ। এখন কোন সাইডের বডি, সেটা হচ্ছে এই চেস্টের যে ইয়াটা আছে না, দৈর্ঘ্যটা নিচ থেকে এই পর্যন্ত, এটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমরা কম্প্রেস করব। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমরা হচ্ছে তাকে শোয়াইলাম, 5টা হচ্ছে রেস্কিউ ব্রিথ দিলাম, দেওয়ার পরে কম্প্রেস করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখন সেক্ষেত্রে হচ্ছে একটা আঙুল থেকে প্রেশার বেশি যায়, একটা আঙুল থেকে কম যায়। সো অনেকে আবার এটাকে অ্যাভয়েড করার জন্য এভাবেও চাপ দেয়, এভাবে ধরে এভাবে। ঠিক আছে, সো আপনার কাছে যেটা ভালো, মানে আপনি যেটা ভালোভাবে দিতে পারবেন, ওই মেথডটা আপনি ফলো করতে পারবেন। মানে আপনি ডেমনস্ট্রেশনের জন্য স্লোলি দেখাচ্ছেন নাকি আরো মানে এই স্পিডেই দিতে হবে? স্পিডে এটাই সেকেন্ডে হচ্ছে 2টা করে দিতে হবে, এখানে স্লোলি হোক বা স্পিড হোক, সেকেন্ডে 2টা হলেই মানে আমার কাছে মনে হলো যে আরেকটু স্লোই দিয়েছেন আপনি, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনি একটু নর্মাল স্পিড আমি হচ্ছে ওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। কয়টা দিলাম? 5টা। এরপর কি করলাম? 30টা চেস্ট কম্প্রেশন। ওকে, এরপর আবার রেস্কিউ ব্রিথ কয়টা দিব? না, এরপর হচ্ছে আমরা 2টা দিব। কয়টা দিব? 2টা। সো প্রথমে জাস্ট 5টা রেস্কিউ ব্রিথ দিব, এরপর 30 চেস্ট কম্প্রেশন, এরপর হচ্ছে 2টা 30টা 2টা 30টা 2টা 30টা 2টা 30টা এরকম করে চলতে থাকবে। কতক্ষণ করবেন আপনারা? যতক্ষণ না 5 বার ঠিকঠাক না হয়, সাইকেলটা 5 বার চলবে। অ্যাম্বুলেন্স না আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে কোনো একটা ডাক্তারের কাছে বা হসপিটালের কাছে হস্তান্তর করতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা চালাই যাব। এরকম অনেক জায়গায় দেখছেন হয়তো বা প্যারামেডিক্সরা ওই বাসা থেকে নামাতেছে, ওই ইয়ার উপরে উঠেই কোর্স কম্প্রেস করতেছে, যখন হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকেছে তখনও কম্প্রেস করতেছে, ডাক্তারের যখন হচ্ছে ইয়ে দিয়ে নিয়ে যাচ্ছে লবি দিয়ে, তখনও কম্প্রেস করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি এরকম যে ও নিজে শ্বাস নিতে পারতেছে না, তো আমি